বছরের পর বছর ধরে শুধু আশ্বাসই মিলেছে, সেতুর স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। অবশেষে রূপাই নদীর ওপর সেতু ও পাকা রাস্তার দাবিতে আন্দোলনে নামলেন পুরুলিয়ার ঝালদার সুরচাঁদা মাসিনা গ্রামের বাসিন্দারা। ঝালদা ১ নম্বর ব্লকের অন্তর্গত চাঁদা মাসিনা গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই রাস্তা ও সেতু সমস্যার সমাধানের দাবিতে সরব হয়েছেন। আমাদের এখানে রাস্তায় বহুত অসুবিধা। কি রাস্তায় মানে আমরা একই রাস্তা, মানে বর্ষার দিনে আমাদের মানে খুবই সমস্যা মানে একবারেই মানে মানে কোনো বলবার মানে আমরা চাষা ব্যক্তির লোক, আমরা এইদিকে যেতে পারি নাই। এইদিকে মুড়ি আছে, সিলি আছে, আমরা সবজি বিকতেও যেতে পারি নাই। এখানে আমরা ঝালদা দিয়েই বেড়াতে হয়, ঝালদা দিয়ে বেড়ার নিয়ে তারা মানে দুধ দিয়ে ঘুরতে হয়। আমাদের মানে একটুকু অসুবিধাই হয় আর কি। কি চাইছেন আপনারা? আপনি এই রাস্তাটাটুকু হলে ভালো হবে আর কি। আমাদের গ্রামের লোকে তো সবকাই চাইছেন ওইটাই। আমাদের গ্রামবাসীর অনেক অসুবিধা আছে। এখানে কোনো স্বাস্থ্য কেন্দ্র আছে তো স্বাস্থ্য কেন্দ্রেও যেতে পারি না। বর্ষার দিনে জলে আমরা টেকাই যাই। নদী আছে একটা সামনে, রাস্তা ভালো নাই। এই কলেজও আছে ওই নদীর উপারেই, স্কুলও আছে ওপারেই, আমাদের এমারতক্য আছে ওই পারে। আবার পঞ্চায়েত ভোটে যখন আমরা যাই তখন বর্ষার দিনে যদি হয়ে যায় তো আমরা টেকাই যাই। এক কোমর জলে পার হয়ে যেতে হয়। সেতু নাই নাকি? সেতু নদীর উপর সেতু নাই? সেতু নাই। ছেলেরা তখন টেকাই যায় সবাই। কতদিনের সমস্যা এটা? আমার জন্ম থেকেই আছে, আমরা দেখছি তো ওইরকমই অবস্থা। কতগুলো পরিবার আছে এই গ্রামে? এখানে 150-র উপরে ধরুন না। গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ নায়ক জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে। পাবলিক দাবি করেছে, ঠিকই করেছে, কিন্তু আমাদের কারণ আছে ওটা। কিন্তু আমরা পঞ্চায়েত থেকে যত সামর্থ্য তত আমরা করব। আমাদের দ্বারা তো সেতু নির্মাণ করা সম্ভব হয় না। তো আমাদের কর্মহলে যারা আছে তাদের কাছে আমরা কথাটা রাখব, তারা নির্ণয় করে দেখবে কি বলে। আপনি কি মনে করেন সমস্যার সমাধান মিটবে? দেখুন, সরকার যদি চায় তো মিটবে।